এমসিকিউ হচ্ছে লিসেনিং এ হচ্ছে যে কোনো পার্টে আসতে পারে, পার্ট 1 থেকে 4 যে কোনো পার্টে আসতে পারে, শুধু পার্ট 2 আর 3-তে আসবে এরকম ইস্যু না। পার্ট 1 থেকে 4 যে কোনো পার্টে আসতে পারে এমসিকিউ। ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের দুই ভাবে এমসিকিউ আসে, অর্থাৎ আমাদের সিঙ্গেল মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এখানে একটা কোশ্চেন থাকবে, একটা কোশ্চেন থেকে 3টা অপশন বা 4টা অপশন থাকবে, সেখান থেকে একটা রাইট অপশন পিক করা লাগবে। আর হচ্ছে যে 6টা বা 7টা অপশন থাকবে বা 5টা অপশন থাকবে, সেখান থেকে 2টা রাইট অ্যান্সার পিক করা লাগতে পারে। ঠিক আছে, ডাবল মাল্টিপ্লিকেশন আর মোর দ্যান 2 এরকম কোশ্চেন হইতে পারে, অর্থাৎ একটা কোশ্চেন থেকে একটা অ্যান্সার পিক করা লাগতে পারে, আর একটা কোশ্চেন থেকে একাধিক অ্যান্সার পিক করা লাগতে পারে। এই দুই ভাবে হচ্ছে যে আমাদের এমসিকিউ গুলা আসে, এবং এমসিকিউ গুলা হচ্ছে যে যে কোনো পার্টে আসতে পারে, যে কোনো পার্টে। আমাদের পার্ট 1 2 3 4 যে কোনো পার্টে আসতে পারে। ঠিক আছে, কারণ আমাদের পার্ট ফোকাস করা যাবে না যে আমার এমসিকিউ তো আমি কেমব্রিজে পার্ট 2 আর 3-তে করছি, এখানে পার্ট 4-এ কেন দিল, আমি রাগ করছি, আমি কোশ্চেন করব না, আমি এটা সলভ করব না, এরকম করা যাবে না। কারণ আপনি 30,000 টাকাতে পরীক্ষা দিচ্ছেন, আপনি কোশ্চেনের উপর এক্সপার্ট হন, আপনি কোন জায়গায় আসলো সেটা ফ্যাক্ট না। তো এখানে হচ্ছে যে এমসিকিউ গুলো খুবই সহজ। আহ লিসেনিং এ কোথাও ভুল করার কোনো জায়গা থাকলে সেই একটা জায়গা হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, তাইলে এটা খুব সহজ। সহজ মানে ভুল করার জন্য সহজ, সহজে ভুল করে ফেলে মানুষ। তো এখানে এই যে দেখেন, এখানে অন কোশ্চেন হোয়াট ইজ রেকমেন্ডেড টু বাই, এখানে 3টা অপশন, 3টা অপশন থেকে একটা পিক করা লাগবে, রাইট অন। ঠিক আছে, অডিওতে প্যারাফ্রেজ করে বলবে। তো এখন এমসিকিউ এর ক্ষেত্রে স্টুডেন্টরা যে কমন ভুলগুলা করে সেটা আমাদের দেখতে হবে, এবং হচ্ছে যে ওই ভুলগুলা করা যাবে না। ঠিক আছে, এমসিকিউ এর জন্য যদি হচ্ছে যে একেবারে আমি ইজি ওয়েতে যদি হচ্ছে যে বলি, দুইটা সেন্টেন্সে বলি, যে এই দুইটা সেন্টেন্স হচ্ছে যে আপনি যদি বুঝেন, তাহলে হচ্ছে যে এমসিকিউ আপনার আর প্রবলেম হবে না। একেবারে সিম্পল, অর্থাৎ কিছু মানুষ আছে যারা হচ্ছে যে কথায় প্যাচ দিয়ে, মানে তাদের কথা বলার মাঝে একটা প্যাচ রাখে। ঠিক আছে, কথায় প্যাচ রাখে। এই কথার প্যাচটা ধরতে পারাটা হচ্ছে একটা ইস্যু। এটা যে ধরতে পারে, যে প্যাচওয়ালা কথা ধরতে পারে। সেকেন্ড অপশন হচ্ছে যে জামাই বউয়ের ঝগড়ায় কে জিততেছে এটাকে ফলো করতেছে। ঠিক আছে, অর্থাৎ গ্রামে চার দোকানে বসে যে মুরব্বি চাচা পেঁচালা কথা ধরতে পারে, যে এটা বলতেছে কিন্তু ইন্ডিকেট করতেছে আরেকটা। আর হচ্ছে যে জামাই বউর ঝগড়া মেটানোর জন্য দুইজনের সাক্ষী হয়ে দুইজনের কথা শোনার পর কার দোষ সেটা ফাইন্ড আউট করে, এরকম অনেকেই আছে আমাদের ফ্রেন্ড সার্কেলে, ঝগড়া মিটিয়ে বেড়ায়, তাদের নিজেদের কোনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নাই, কিন্তু সে হচ্ছে যে দুইজনের সাক্ষী, দুই পক্ষেরতেই গালি শুনে। ঠিক আছে, তো এই যে যে দুইজনের ঝগড়ায়, দুইজনের ঝগড়ায় কে জিততেছে, ঠিক আছে, এটা ফাইন্ড আউট করা, এইটা হচ্ছে আমাদের এমসিকিউ এর একেবারে ইজিয়েস্ট টেকনিক। যে হচ্ছে যে এই দুইটা জিনিস যে বুঝে সে এমসিকিউ বুঝবে। অর্থাৎ এখানে এই দুইটা জিনিসই ঘটে: এক, কথায় প্যাচ থাকবে; দুই, কথায় আর্গুমেন্টে এগ্রি পয়েন্টটা অ্যান্সার হিসেবে থাকবে। ঠিক আছে, এখন এই যে যে আর্গুমেন্ট, এটা হচ্ছে যে এমসিকিউটা যদি হচ্ছে যে আমাদের পার্ট 3 আর পার্ট 1-এ আসে, সেই ক্ষেত্রে আর্গুমেন্ট, অর্থাৎ আমাদের স্পিকার হচ্ছে যে কোথায়, স্পিকার একাধিক স্পিকার থাকে সাধারণত পার্ট 1 and 3-তে। তো পার্ট 1 and 3-তে যদি আসে এমসিকিউ, সেই ক্ষেত্রে হচ্ছে আর্গুমেন্ট চলবে, এবং আর্গুমেন্টের এগ্রি পয়েন্টটা
আমাদের অ্যান্সার হিসেবে থাকবে। এটা একেবারে আসান ভাষায় হচ্ছে এমসিকিউ এর সলিউশন, ঠিক আছে। এখন আপনি যখন এমসিকিউ দেখবেন তখন কি করবেন, প্রথম কাজ কি হবে আপনার? যখন এমসিকিউ দেখবেন, প্রথমেই হচ্ছে যে আপনি কোশ্চেনটা দেখবেন যে কোশ্চেনটা আপনারে কি বোঝাইতে যাচ্ছে, যে এই কোশ্চেন দিয়ে হচ্ছে যে কি জানতে চাচ্ছে আপনার কাছে, যে কোশ্চেনটা বোঝার চেষ্টা করবেন। এখন কোশ্চেনের পুরা কোশ্চেনের মধ্যে কোন জিনিসের দিকে তাকাইলে আপনি কোশ্চেন সম্বন্ধে ক্লিয়ার ধারণা পাবেন, এটা হচ্ছে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ এন্ড মেইন যে সাবজেক্ট, এই তিনটা ওয়ার্ডের দিকে তাকান। ঠিক আছে, কি কি? ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড মেইন সাবজেক্ট হিসেবে যে নাউনটা থাকবে এটার দিকে তাকান। ঠিক আছে, আপনাকে ভার্ব কি করতেছে এবং নাউন সম্বন্ধে কি কমপ্লিমেন্ট শো করতেছে এটা বুঝতে হবে আপনার কোশ্চেন থেকে। ঠিক আছে, এই জিনিসগুলা আপনার প্রথম আইডেন্টিফাই করতে হবে যখন আপনি কোশ্চেনটা দেখবেন, আন্ডারলাইন করবেন। এবং সেকেন্ড কাজ হচ্ছে যে আপনি এই কোশ্চেনটা, এই যে যে ওয়ার্ডগুলা দেখলেন ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড নাউন, এই ওয়ার্ডগুলা আপনি শুনবেন না, মানে অডিওতে আপনি শুনতে পাবেন না, এটাকে প্যারাফ্রেজ করে দিবে। ঠিক আছে, অবশ্যই এখানে প্যারাফ্রেজিং সকল টুলস ইউজ হয়। এমসিকিউ এর ক্ষেত্রে প্যারাফ্রেজিং এর সকল টুলস ইউজ করে কোশ্চেনটা প্যারাফ্রেজ করবে। অর্থাৎ আপনি এখানে যে কোশ্চেনটা দেখতেছেন, হোয়াট থ্রি আইটেম আর রেকমেন্ডেড টু টেক উইথ ইউ, এখানে যে কোশ্চেনটা দেখতেছেন এই কোশ্চেনটা আপনি অডিওতে এভাবে শুনবেন না, তবে সেম মিনিং এর অ্যান্সার আপনাকে বলবে। অর্থাৎ রেকমেন্ড ভার্বটাকে প্যারাফ্রেজ করে সাজেস্ট বলতে পারে, সাজেস্ট বলতে পারে। আর আপনারা দু একটা বলেন রেকমেন্ড, রেকমেন্ডের প্যারাফ্রেজিং সাজেস্ট আর কি? প্রেফার, আর কি? Take, হুম, indicate, হ্যাঁ, ইন্ডিকেট। সো আপনাকে হচ্ছে যে এই উম, এখানে যে তিনটা কিওয়ার্ডস এর কথা বলছি, এই তিনটা কিওয়ার্ডস আপনাকে প্যারাফ্রেজ করে দিব। এবং এখানে এটা আছে কোশ্চেন আকারে, কিন্তু আপনি অডিওতে শুনবেন এটা স্টেটমেন্ট আকারে। সো আপনি এখানে যে কোশ্চেনের মতো আছে এভাবে অ্যান্সার বলবে না, বা হচ্ছে যে এভাবেও বলবে না যে আই রেকমেন্ডেড ইউ টু টেক উইথ ইউ ক্যামেরা, ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যান্ড মসকিটো রেপেলেন্ট, এভাবে বলবে না। ঠিক আছে, এবং এই যে যে অ্যান্সারের যে অর্ডার, অপশনগুলোর যে অর্ডার, কোশ্চেনের অর্ডার সেম থাকবে। অর্থাৎ এমসিকিউ এর 1, 2, 3 এই অর্ডার মেনটেন করবে, কিন্তু এই কোশ্চেন 1 এর যে অপশনগুলা, এই অপশনগুলা আপনি অডিওতে অর্ডার শুনবেন না, সিকোয়েন্স মেনটেন করে না। অর্থাৎ এখানে ক্যামেরা প্রথমে আছে, আপনাকে ক্যামেরা প্রথমে বলবে না, আপনাকে প্রথমে লার্জ ব্যাগ বলবে, বা ওয়াকিং বুট বলতে পারে, যে কোনোটা বলতে পারে। সো অর্ডার মেনটেন করবে না এটা। দেন এই যে যে অপশনগুলা, এই অপশনগুলাও প্যারাফ্রেজ থাকবে। এমন না যে আপনাকে এই অপশনগুলা ইয়া করছে, এখানে ছোট অপশন, অপশন বড়ও থাকে, এরকম একটা লাইন অপশন থাকে। যদি লাইন অপশন থাকে তখন ওই লাইন অপশনের দিকে কোন জিনিসের দিকে তাকাবেন? অবশ্যই ওই লাইন অপশনের ভার্ব, অ্যাডজেক্টিভ এন্ড সাবজেক্ট নাউনের দিকে তাকাইতে হবে। এখানে ওয়ার্ড হিসেবে অপশন আছে, কিন্তু এমসিকিউতে আপনি লাইন অপশন পাবেন, লাইন হিসেবে অপশন থাকতে পারে, বড় বড় লাইন। তখন আপনি পুরা সেন্টেন্সের দিকে ফোকাস না করে এই ওয়ার্ডগুলার দিকে ফোকাস করতে হবে, যে এই ওয়ার্ডগুলা কি বোঝাইতে চাচ্ছে, এবং এই ওয়ার্ডগুলার প্যারাফ্রেজিং মিনিং আপনি অডিওতে শুনবেন। ঠিক আছে, তো এখানে প্রথম কাজ হচ্ছে যে আপনি এই যে কোশ্চেনটা দেখবেন এবং ওইটার প্যারাফ্রেজিং আপনি অডিওতে
শুনবেন, এটা আপনি মেন্টালি প্রিপেয়ার্ড থাকবেন যে আপনাকে আহ, কখনোই হচ্ছে যে ডিরেক্ট অ্যান্সার বলবে না। ঠিক আছে? আপনাকে দেন, আপনি যখন এই অপশনগুলো শুনবেন, এই অপশনগুলো শোনার সাথে সাথেই কখনোই অ্যান্সার নিবেন না যে এটা অ্যান্সার, এটা অ্যান্সার নিবেন না। এটা শোনার সাথে সাথেই অ্যান্সার নিবেন না। আপনি প্রথমেই এটা যখন শুনলেন, ক্যামেরা অপশন শুনলেন, এটা অ্যান্সার নিবেন না, কারণ এটার সাথে ডিস্ট্রাক্টর থাকবে। এটার সাথে ডিস্ট্রাক্টর থাকবে। এটার সাথে কি কি ডিস্ট্রাক্টর থাকবে সেগুলো পরে থাকি। তো প্রথমে আপনি একটা অপশন যখন শুনবেন, তখন আপনি ওই অপশনের সাথে যে কমপ্লিমেন্ট গুলা থাকে ওগুলা পুরাটা শোনার চেষ্টা করেন। অর্থাৎ অপশন শোনার আগের ওয়ার্ড এবং পরের কমপ্লিমেন্ট গুলা ক্লিয়ারলি শোনেন। কেন? কারণ হচ্ছে যে এখানে ডিস্ট্রাক্টর থাকবে। কি কি ডিস্ট্রাক্টর থাকবে? এখানে হচ্ছে যে নেগেটিভ ওয়ার্ড অ্যাড করা থাকবে। নেগেটিভ ওয়ার্ড কি কি থাকতে পারে? নট, নট, নেভার, নেভার, এভার, এগুলা সাথে যোগ করে দিতে পারে। কেমন? আপনাকে আম, এটার সাথে যে এডিশনাল ইনফরমেশন আছে সেটা শুনতে হবে। নট থাকলে অবশ্যই আপনি আর ওইটাকে অ্যান্সার হিসেবে নিবেন না। তাহলে নেগেটিভ ওয়ার্ড আপনাকে তাকাইতে হবে, যখন আপনি অপশন শুনবেন ওর সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা এটার দিকে তাকাইতে হবে। ঠিক আছে? সেকেন্ড কাজ করবেন যে এই অপশনের যে কমপ্লিমেন্ট, আগে বা পরে কোনো কমপ্লিমেন্ট শো করছে কিনা। ধরেন হচ্ছে যে সে বলতেছে প্রথমে যে এখানে অনেক সিনিক বিউটি আছে, অর্থাৎ ফটো তোলার অনেক জায়গা আছে, আপনারা অনেকেই ক্যামেরা আনতে চাইবেন, কিন্তু এখানে ক্যামেরা আনা নিষেধ বা ছবি তোলা নিষেধ। ছবি তোলা নিষেধ মানে কি? আপনি ছবি তোলা নিষেধ মানে কি? আপনি ক্যামেরা আনতে পারবেন না, আপনাকে ডিরেক্ট বলে নাই। অর্থাৎ এই অপশনের সাথে এডিশনাল যে ইনফরমেশন থাকবে ওইটার দিকে তাকাইতে হবে। ঠিক আছে? থার্ড, এখানে অপশন অল্টার করে। কিভাবে অল্টার করে অপশন? আমাদের কন্ট্রাস্ট, অর্থাৎ এক ধরনের একটা পজিটিভ স্টেটমেন্ট চলতেছে, এটার থেকে এর সাথে যদি ভিন্ন ধরনের একটা স্টেটমেন্ট যদি অ্যাড করতে হয়, সেক্ষেত্রে কি করতে হবে? এখানে কানেক্টর ইউজ করতে হবে। ঠিক আছে? এখানে ধরেন পজিটিভ ছিল, এখানে নেগেটিভ, তো এর মাঝে একটা কানেক্টর আসবে, কন্ট্রাস্ট কানেক্টর। এখানে নেগেটিভ ছিল, এখানে পজিটিভ করবে, তো এখানে ভিন্ন ধরনের একটা কানেক্টর, এখানে একটা কানেক্টর, কন্ট্রাস্ট কানেক্টর। মানে এই কন্ট্রাস্ট কানেক্টর গুলা কি কি? লিসনিং এ কন্ট্রাস্ট কানেক্টর গুলা হচ্ছে যেটা সব থেকে বেশি ইউজ হয় এখানে, সেটা হচ্ছে বাট, বাট, হাউএভার, হাউএভার, দো, ইভেন দো, অলদো। এই যে যে কন্ট্রাস্ট কানেক্টর, এটা আপনাকে অডিওতে শোনার প্র্যাকটিস করতে হবে। এটা ছোট, এটা মিস করে স্টুডেন্টরা অধিকাংশ ক্ষেত্রে। এই কন্ট্রাস্ট কানেক্টর গুলা শোনার চেষ্টা করতে হবে। এই কন্ট্রাস্ট কানেক্টর দিয়ে হচ্ছে যে আপনাকে অ্যান্সার অল্টার করবে। অর্থাৎ প্রথমে আপনাকে বলবে যে হচ্ছে যে আপনার ক্যাশ আনতে হবে, বা অনেকে চাইবে ক্যাশ আনতে, কিন্তু এই যে যে কিন্তু বললো, এই কিন্তুটাকে ইংলিশে কি বলবে? বাট দে দেয়ার আর এটিএম বুথ একসেপ্ট ক্রেডিট কার্ড। তাহলে আপনার ক্যাশ আনা লাগবে না। বুঝছেন? সো এই যে যে কিন্তুটা, দুইটা সেন্টেন্সের মধ্যে যে কিন্তু, এটা আপনাকে ফোকাস করতে হবে। ঠিক আছে?
এটা ফোকাস করতে হবে এবং ধরা শিখতে হবে। এই কানেক্টর গুলা ধরা শিখতে হবে। যখন আপনি এই কানেক্টর, এই যে কন্ট্রাস্ট কানেক্টর যখন আপনি দেখবেন, তখন ধরে নিবেন এই অ্যান্সার ইনভ্যালিড। ঠিক আছে, এই অ্যান্সার বাদ হয়ে যাবে। ঠিক আছে, সো আপনাকে এই অ্যান্সার তখন এলিমিনেট করে দিতে হবে, এই অ্যান্সার বাদ দিয়ে দিতে হবে। এবং আমরা যে এই এমসিকিউ করব, এই এমসিকিউ করার হচ্ছে যে মেথড হচ্ছে এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড মিন্স হচ্ছে যে এখানের যে রাইট অ্যান্সার গুলা, এই রাইট অ্যান্সার গুলা ধরার থেকে এখানের যে রং অপশন গুলা, এইগুলা ধরা খুবই সহজ। কিভাবে? এখানের যে রাইট অপশন গুলা থাকে এমসিকিউতে, ওই রাইট অপশন গুলা একটু হার্ড লেভেলের প্যারাফ্রেজ করে দেয় কারেক্ট অ্যান্সার গুলা। দ্য আদার হ্যান্ড, দা এই যে যে রং অপশন গুলা, এই রং অপশন গুলা সাথে আপনি অবশ্যই এডিশনাল ইনফরমেশন পাবেন, বা কন্ট্রাস্ট কানেক্টর পাবেন, বা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড পাবেন, বা হচ্ছে যে আহ, যে স্পিকারের টোন বা প্রেফারেন্স, এটা থাকবে না। স্পিকারের স্পিকার যে হচ্ছে যে আপনাকে অ্যান্সার প্রোভাইড করতেছে, তার প্রিফারেন্সে এবং তার টোন, অর্থাৎ স্ট্রেস, ওয়ার্ড স্ট্রেসের দিকে, সেন্টেন্স স্ট্রেস না, ওয়ার্ড স্ট্রেসের দিকে ফোকাস করবেন। দেখবেন যে সে হচ্ছে যে কোনো কিছু না বা হা করার ক্ষেত্রে অবশ্যই ওখানের তার টোনটা চেঞ্জ করে। ঠিক আছে, সো আপনাকে এই ওয়ার্ড স্ট্রেসের দিকেও ফোকাস করতে হবে। ঠিক আছে, যখন আপনি ফোকাস করবেন এই যে যে নেগেটিভ ওয়ার্ড, কন্ট্রাস্ট কানেক্টর, এডিশনাল ইনফরমেশন, এটা দেখবেন, তখন হচ্ছে যে এই যে যে অপশনগুলা, এই অপশনগুলা আপনি ইজিলি এলিমিনেট করে দিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনার যে রং অপশন, এগুলা ফাইন্ড আউট করা ইজি, অর্থাৎ চোর ধরা খুবই সহজ কাজ। যখন আপনি একটা এখানে চোর পাবেন, ওকে ফাইন্ড আউট করা খুবই সহজ। আমরা যখন এগুলা প্র্যাকটিস করব, দেখাবো, প্র্যাকটিক্যালে ধরে ধরে দেখাবো যে এভাবে। সো এভাবে হচ্ছে যে এলিমিনেট করতে হবে। কারণ আপনার যখন হচ্ছে যে আপনি এখানে পাঁচটা অপশন থেকে তিনটা রং অপশন এলিমিনেট করতে পারবেন, বা দুইটাও পারবেন, বা চারটা থেকে দুইটা অপশন এলিমিনেট করে দিলেন, দুইটার মধ্যে কারেক্ট অ্যান্সার চুজ করার ক্ষেত্রে আপনার প্রবাবিলিটি ইনক্রিজ করবে, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হওয়ার চান্সেস ইনক্রিজ করবে। ঠিক আছে, সো আমরা এলিমিনেট করব। ঠিক আছে, এলিমিনেট করব রং অপশন গুলা। এটা হচ্ছে যে এক- একটা ডিস্ট্রিক্ট। এরপরে হচ্ছে যে আমাদের যদি হচ্ছে যে এখানে এমসিকিউটা যদি পার্ট 1 বা পার্ট 3-তে আসে, পার্ট 1 বা পার্ট 3-তে স্পিকারের সংখ্যা থাকে কি, স্পিকারের সংখ্যা থাকে একাধিক, অর্থাৎ একের অধিক। এখানে হচ্ছে যে দুইজনের মধ্যে আর্গুমেন্ট চলে। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট স্পিকার একটা অপশন প্রোভাইড করবে, সেকেন্ড স্পিকার ওই অপশনে এগ্রি করতে পারে, নাও করতে পারে। এগ্রি করলে এগ্রিয়েবল সাউন্ড করবে, বা হচ্ছে যে ডিসএগ্রি করলে ডিসএগ্রিয়েবল সাউন্ড করবে, নাও করতে পারে। সে এগ্রি না করলে, ডিসএগ্রি করলে এখানে সে অপশন প্রোভাইড করবে, সেকেন্ড অপশন। এখন এই সেকেন্ড অপশনই যে অ্যান্সার তা নয় কিন্তু, এই দুইজনের আর্গুমেন্টে দুইজনের এগ্রি পয়েন্টটা হচ্ছে অ্যান্সার। এখন এই ফার্স্ট স্পিকার যদি এই সেকেন্ড স্পিকারের অ্যান্সারে এগ্রি করে, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে, তো এরকম আর্গুমেন্ট চলে, দুইজন যেখানে যে অপশনে এগ্রি করবে, ওইটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই এটা কোন পার্টে হয়? এটা হচ্ছে যে আমাদের পার্ট 1 and 3-তে হয়। ঠিক আছে, এবং এখানে দেখবেন যে আপনাকে যদি হচ্ছে যে কোনো নাম্বার অ্যান্সার হিসেবে আসে, যদি এমসিকিউর কোনো অপশন কোনো নাম্বার হিসেবে থাকে, তাহলে দেখবেন যে ওখানে অবশ্যই একাধিক নাম্বার আপনাকে প্রোভাইড করবে, যাতে হচ্ছে যে আপনি মিসলিড হন।
ঠিক আছে, আপনার অ্যান্সার ভুল হয় যাতে, ঠিক আছে। এবং ওখানে দেখবেন যে সিমিলার টাইপের ওয়ার্ড প্রোনাউন্স করে আপনাকে মিসলিড করার জন্য, ঠিক আছে। সো এই টাইপের অপশন সম্বন্ধে আপনার কেয়ারফুল থাকতে হবে, ঠিক আছে। এগুলা হচ্ছে আমাদের সামারি। এখন এই সামারি শুনে বা এগুলা শুনে হচ্ছে যে আমাদের যে কারেক্ট হবে সেটা না। এমসিকিউ প্র্যাকটিসের উপর হচ্ছে যে আপনার পারফেকশন ডিপেন্ড করবে। এখন প্র্যাকটিস করার সময় আপনাকে এই জিনিসগুলা মেনটেইন করে প্র্যাকটিস করতে হবে, যে আমি এই জিনিসগুলা মেনটেইন করব, যখন এমসিকিউ করব তখন এই জিনিসগুলা মেনটেইন করব, যে এলিমিনেশন মেথডে আগাবো, আমি ডিস্ট্রাক্টর গুলো ধরবো, আমি কানেক্টর কন্ট্রাস্ট কানেক্টরের দিকে ফোকাস করব, আমি এডিশনাল ইনফরমেশনের দিকে তাকাবো, অর্থাৎ এই অপশনের আগে বা পরে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা সেটার দিকে তাকাবো, বা হচ্ছে যে স্পিকার অ্যান্সার উইথড্র করে নিল কিনা এটার দিকে ফোকাস করব, ঠিক আছে। বা আহ, এই যে যে আহ, দুই একের অধিক যখন স্পিকার থাকবে তাদের এগ্রি পয়েন্ট কোথায় সেটার দিকে ফোকাস করব। এই জিনিসগুলার দিকে হচ্ছে ফোকাস করে আমি হচ্ছে যে এমসিকিউ গুলা সলভ করব। এখন এই এমসিকিউ সলভ করে আজকে এই যে গল্প শুনে যায় কালকেই আপনার পাঁচটায় পাঁচটা এমসিকিউ কারেক্ট হবে, এটা কোয়াইট ইম্পসিবল। এটা আহ, যদি বলি তাহলে হচ্ছে যে ওই যে কি বলে ওইটাকে আষাঢ়ি গল্প বলা হবে, ঠিক আছে। এটা না, এটা পারফেক্ট করতে হইলে, পারফেকশন আনতে হইলে আপনাকে প্র্যাকটিস করতে হবে কন্টিনিউয়াসলি। কতদিন? আপনার পরীক্ষার আগ পর্যন্ত এই এমসিকিউ প্র্যাকটিস করে যাইতে হবে, তাহলে এখানে আপনি পারফেক্ট হবেন। এখন আপনি 2 দিন প্র্যাকটিস করে বলতেছেন ভাই পাঁচটায় যে তিনটে হয় দুইটা ভুল হচ্ছে, ওইটা হবে না, আপনাকে প্র্যাকটিস করে যাইতে হবে, ঠিক আছে। এখন প্র্যাকটিস করার সময় আপনি যে ভুলটা করবেন ওই ভুলটা আইডেন্টিফাই করতে হবে, যে এখানে আপনি এই ছোট্ট কানেক্টরটা ধরতে পারেন নাই, আপনি এখানে এডিশনাল ইনফরমেশন ধরতে পারেন নাই, এখানে অ্যান্সার উইথড্র করে ফেলছে, আপনি ধরতে পারেন নাই। এই যে যে ধরতে পারেন নাই এটাকে আপনাকে দেখতে হবে। যখন ভুল করবেন ওই ভুলে কেন ভুল হয়েছে এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। যখন আপনি ফাইন্ড আউট করবেন তখন পরবর্তীতে ওই ভুলটা আর করবেন না, ঠিক আছে। এভাবে হচ্ছে যে আস্তে আস্তে পারফেক্ট হবেন। এবং আমি হচ্ছে যে আপনাদের 2-3টা ক্লাসে হচ্ছে যে এই জিনিসগুলা ধরে ধরে দেখাবো, যে এই যে এই জায়গাগুলা এভাবে চেঞ্জ করতেছে, এই জায়গায় এখানে প্যারাফ্রেজ হচ্ছে, এখানে রং অপশন এভাবে প্রোভাইড করতেছে, ধরে দেখাই দেবো, দেন হচ্ছে যে নিজেরা প্র্যাকটিস করতে হবে। সো এই যে যে কোশ্চেনটা এটার জন্য আমরা একটু দেখি। এটা হচ্ছে যে আমি আইএলস প্রিপারেশনের সময় যাকে ফলো করতাম তার, লিজ কালামনি, ঠিক আছে। 2 দিন আগে তার একটা পোস্ট দেখলাম, সে এরকম একজন ফেমাস হচ্ছে যে ইনস্ট্রাক্টর বা টিউটর, যে লাখ লাখ মানুষকে হচ্ছে যে আলো দেখাইছে, সে নিজেই এখন হচ্ছে যে হতাশার মধ্যে টাইম পার করতেছে। তো জীবন কখন কাকে হচ্ছে যে কি কি দেখায় এটা বোঝা কষ্ট। লিজের আইএলটিএস রিলেটেড আগে, এখন অনেকে আসছে এই ফিল্ডে, কিন্তু লিজের ভিডিও দেখে নেই বা এখনো দেখে না এরকম খুব রেয়ার মানুষ আছে যারা আগে ছিল। এখন চ্যাট জিপিটি আছে, প্রচুর চ্যানেল আছে, প্রচুর কিছু, কিন্তু ইনিশিয়ালি এখন থেকে 2-3 বছর, 2 থেকে 3 বছর আগেও এই লিজের ভিডিও বা লিজের লেকচার রাইটিং বই সবকিছু লিজের। তো এই জিনিসটা তার থেকে নেয়া। সো আমি, এটা আমার না, বাট আমি ডেমো হিসেবে বোঝাই। সো আপনার প্রথম কাজ হবে কোশ্চেন আইডেন্টিফাই করা, কোশ্চেনে কি কিওয়ার্ড হিসেবে কিওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা, এবং আপনার কাছে কি জানতে চাওয়া হচ্ছে বা কি করতে বলতেছে সেটাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমাকে 1 মিনিট টাইম দেন।
তো আপনারা যখন কোনো এমসিকিউ দেখবেন, প্রথম কাজ হচ্ছে কোশ্চেনটা বোঝা। এটা যদি বুঝেন তাহলে হচ্ছে যে আপনি হাফ কোশ্চেন সলভ করে ফেলছেন। ঠিক আছে। তো এখানে কি রেকমেন্ড, আপনাকে কি কি জিনিস সাথে নিতে বলতেছে। ঠিক আছে। তো এটা দেখি এখন কি কি জিনিস নিতে বলছে। Questions 4 to 6. Right, so let me give you some information about today's excursion into the rainforest. We'll be travelling from here by bus to the park centre. From there, we'll be heading on foot into the rainforest. We'll be going on a 6-mile hike, and the terrain will be pretty uneven, so you really must have some strong footwear, like a good pair of boots. আচ্ছা, দেখেন এখানে একটা কারেক্ট অ্যান্সার আমাদের প্রোভাইড করছে। এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে দুই ভাবে। এক হচ্ছে যে যদি আপনি ডিরেক্ট অ্যান্সার ধরতে পারেন ওটা বেস্ট। এখন যদি ওইটা না ধরতে পারেন, ওইটা ধরা একটু কষ্ট, আপনি এলিমিনেশন মেথডে আগাবেন। ঠিক আছে। এই যে যে একটা কারেক্ট অ্যান্সার বলছে, যে কোনো একটা অপশন বলছে, এখানে হচ্ছে যে 6 মাইল হাইক, এবং এখানে হচ্ছে ইউ মাস্ট হ্যাভ সাম স্ট্রং ফুটওয়্যার লাইক এ প্যারাবুটস। এখানে প্যারাবুটস বলছে, এবং এই প্যারাবুটস এর আগে পরে এমন কোনো ইনফরমেশন অ্যাড করেনি যেটা দিয়ে হচ্ছে যে এই অপশনকে এলিমিনেট করা যায়। এখানে এই প্যারাবুটের প্যারাফ্রেজিং আছে ওয়াকিং বুট। এটা একটা কারেক্ট অ্যান্সার। এটা যদি আমরা নাও ধরতে পারি, আমরা হচ্ছে এই রং অপশনগুলা এলিমিনেট করে দেই। ঠিক আছে। দেখেন There will be plenty of photo opportunities on this trip, so I know many of you will want to take a camera. দেখেন এই যে যে কথাটা, এই কথা শুনে বিশ্বাস করা যাবে না যে there will be plenty of photo opportunities and many of you want to take a camera। এই যে বললো, এই সাদা মানুষগুলো আপনাকে কিরে কাইটে কসম কাইটে বলবে যে এইটা অ্যান্সার নাও। ঠিক আছে। কিন্তু পরে ছোট্ট করে কবে যে না, এটা না, অ্যান্সার না, হবে না। সো এখানে যে প্রথমে বললো যে এখানে প্রচুর ছবি তোলার অপশন আছে, অনেকেই ক্যামেরা আনতে চাইবেন, সে বলে নাই অনেকে আনতে চাইবেন, উনি বলে নাই। ঠিক আছে। স্পিকার বলে নাই, আমাদের কথা বলছে। সো ফুল সেন্টেন্সে কি বলে সেটা দেখি। But I'm afraid it's prohibited. Some of you will want to take a camera, but I'm afraid it's prohibited. I আই এম অ্যাফ্রেড, প্রোহিবিটেড মানে নিষেধ। তাহলে কি এই অপশন এলিমিনেট করে দেন, বাদ দিয়ে দেন। also see that many of you have your binoculars with you. However, I must explain that the forest will be pretty dense where we're going, so you may not have many opportunities to use them. On our trek, it'll be quite shaded, so you don't need to worry about sunscreen. দেখেন এখানে নেগেটিভ ওয়ার্ড বলছে, দুই ভাবে হচ্ছে যে এই যে সানস্ক্রিনকে এলিমিনেট করছে। এক হচ্ছে বিফোর দ্য ওয়ার্ড অ্যান্ড আফটার দ্য ওয়ার্ড। এখানে বলছে যে দ্য ফরেস্ট উইল বি কোয়াইট ডেন্স, অর্থাৎ ঘন জঙ্গল ঘেরা। এখন সানস্ক্রিন কোথায় লাগে? আপনি যেখানে সান থাকে, সূর্যের আলো থাকে, সানসাইন থাকে, ওখানে আপনি সানস্ক্রিন ইউজ করতে পারেন। কিন্তু যেখানে আলোই পৌঁছায় না সেখানে সানস্ক্রিন কেন ইউজ করবেন? অ্যান্ড সেকেন্ড, আফটার দ্য ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড, ইউ ডোন্ট নিড টু ইউজ দেম বা। ঠিক আছে। তো এখানে এটা এলিমিনেট করে দেন। Mosquito repellent, on the other hand, is often useful, but দেখেন এই যে মসকিটো রিপ্লেন্ট অফেন ইউজফুল, এটা শোনার পর মনে করবেন যে এটা অ্যান্সার দিয়ে দিছে, কারণ সে বলতেছে এটা প্রয়োজনীয় একটা জিনিস, অফেন ইউজফুল। কিন্তু পরে কি বলতেছে দেখেন, ওই যে কন্ট্রাস্ট কানেক্টর, দেখেন কি বলছে কন্ট্রাস্ট কানেক্টর। not at this time. Repellent, on the other hand, is about sunscreen.
Mosquito repellent, on the other hand, is often useful, but not at this time of year. দেখেন, আপনাকে প্রথমে অ্যান্সার প্রোভাইড করলো, পরে অ্যান্সার অল্টার করে নিয়ে গেল। ঠিক আছে, অর্থাৎ এই যে কন্ট্রাস্ট কানেক্টর, এটা দিয়ে অ্যান্সার অল্টার করলো। We'll be walking for a few hours, so you might want to bring refreshments with you. Once you enter the park, there's nowhere to buy anything. So definitely that's a must. Now, if I were you, I'd take a good sized rucksack with you, as you may want to bring a change of clothing with you as well as other personal items. I know many people recommend. দেখেন, এখানে মেনি পিপল রেকমেন্ড, এন্ড এই যে এখানে এক্সট্রা ক্লোথের কথা বলছে, এই মে দিয়ে কোনো সাজেশন বোঝায় না, এটা মে দিয়ে হচ্ছে দুর্বল সম্ভাবনাকে বোঝায়। মাইট বললেও মাইট দিয়ে প্রবাবিলিটি ইনক্রিজ করছে। সো এখানে এটা ডিপেন্ড করতেছে আপনার উপর। সো এই অপশন দিয়ে কখনো মে দিয়ে কখনো সাজেশন দেয় না। এন্ড লাস্ট To অপশন take কি বলছে? local currency with you on the লোকাল trip. কারেন্সি। But the souvenir shop, which is আবারও বাদ দিয়ে হচ্ছে যে অ্যান্সার অল্টার। outside the park, does take credit cards as well as dollars and euros. সো এখানে ক্যাশ নিতে না করছে, সো এটা এলিমিনেট করে দেন। এখন তাহলে আমাদের অ্যান্সার ফুড অ্যান্ড ড্রিঙ্ক, ওয়াকিং বুট অ্যান্ড লার্জ ব্যাগ। এখন লার্জ ব্যাগকে হচ্ছে যে অ্যান্সার যখন বলছে তখন সাজেশনটা এভাবে দিছে, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম আমি এই কাজটা করতাম। তো আমি যদি তুমি হইতাম সাজেশন দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করছে, আমি হইলে এই কাজটা করতাম। সো এটা একটা সাজেশন। অ্যান্ড কি এই যে এই ওয়ার্ডটা প্যারাফ্রেজ করছে, হচ্ছে লার্জ ব্যাগকে প্যারাফ্রেজ করছে কি, গুড সাইজ রুকস্যাক, কাঁধে ঝোলানো ব্যাগ। এই ব্যাগকে রুকস্যাক বলছে, ঠিক আছে, সেটা কাঁধে ঝোলানো ব্যাগ হিসেবে প্যারাফ্রেজ করছে। এবং ফুড অ্যান্ড ড্রিঙ্ককে এটাকে রিফ্রেশমেন্ট হিসেবে প্যারাফ্রেজ করছে। প্রথমে হচ্ছে যে মাইট ওয়ান টু দিয়ে বলছে, অ্যান্ড দেন এডিশনাল ইনফরমেশন কি কি দিছে? এডিশনাল ইনফরমেশন দিছে যে হচ্ছে যে once you enter the park there will be nothing to buy, অর্থাৎ আপনি যদি একবার পার্কের মধ্যে ঢুকেন তাহলে হচ্ছে যে কিছুই কিনার থাকবে না। সো ইটস ডেফিনেটলি মাস্ট, আপনাকে মাস্ট বলছে। মাস্ট মানে কি, আপনাকে অবশ্যই নিতে হবে। তাহলে ফুড অ্যান্ড ড্রিঙ্ক। ঠিক আছে, এভাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার গুলো একটু প্যারাফ্রেজড হবে এবং রং অপশন গুলো আপনাকে যাইতে ধরে শুনাই দেবে, এবং ওর সাথে যে ডিস্ট্রাক্টর গুলা ওগুলা আবার আস্তে করে বলবে। ঠিক আছে, অপশনটা আপনার কানে শোনাই দিবে জোরে, কিন্তু ওর সাথে যে এডিশনাল ইনফরমেশন ছোট্ট, ওগুলা আবার শোনাবে না। কেন শোনাবে না? কারণ আপনি এই অপশন শুনে ওইটাকে কারেক্ট অ্যান্সার মনে করেন, যাতে এই জন্য আপনাকে কিছু অ্যান্সার জোর করে শোনাই দেওয়া হয়। ওই যে লিসেনিং এ এমসিকিউ এর যে সাউন্ড ট্র্যাক বা অডিও, ওখানে এই লিসেনিং এর ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে, রং অপশনের ক্ষেত্রে এরকম আপনাকে জোর করে অপশন গুলা কিছু শোনানো হয়, যে আপনি কেন শুনবেন না। শুনবেন এবং মাথায় দাগ কাটার মতো অপশন ক্রিয়েট করে, কিন্তু ওইটার সাথে যে নেগেটিভ ওয়ার্ডটা বা এডিশনাল ইনফরমেশনটা ওইটা খুব দ্রুত বলে বা ছোট্ট করে বলে, বা কন্ট্রাস্ট কানেক্টরটা ছোট্ট করে বলে, যে কারণে হচ্ছে স্টুডেন্টরা ভুল করে। আর আর হচ্ছে যে ওই যে যে আর্গুমেন্টটা, যখন একাধিক স্পিকার হয় তখন আর্গুমেন্ট ফলো করে না। কেন ফলো করে না? কারণ হচ্ছে যে ফার্স্ট স্পিকার একটা অ্যান্সার প্রোভাইড করছে, ওই অ্যান্সারের সাথে কোনো নেগেটিভ ওয়ার্ড বা অল্টারনেটিভ কিচ্ছু থাকে না, তো ধরে নেয় যে এটা অ্যান্সার। কিন্তু এখানে তো একজন মানুষে ডিসাইড করবেন না, এখানে মানুষ আছে দুইজন। সো এটার সাথে নেগেটিভ না থাকলেও এখানে পার্সন আর একজন আছে, সে এগ্রি করছে কিনা। তো এমসিকিউ এটা এই যে পার্ট থ্রিতে যেটা আসে, এখানে একাধিক স্পিকার থাকে, এখানে এই এগ্রি পয়েন্টটা ফোকাস করে না। এখানে অপশন শুনে এবং ওই অপশনের সাথে কোনো নেগেটিভ থাকে না, এই কারণে যেটা প্রথমে শুনে বা যেটা কানে ভালোভাবে শুনে ওইটাকে অ্যান্সার করে না, কিন্তু এদের দুইজনের যে এগ্রি পয়েন্টটা ওই দিকে ফোকাস করে না। সো এই জন্য এমসিকিউ ভুল হয়।
ঠিক আছে। সো আমরা যখন প্র্যাকটিস করব এই ইস্যুগুলা মাথায় রেখে প্র্যাকটিস করব।